এবারের ক্রাইস্টচার্চ জার্নিতে আমরা এয়ারবিএনবি বুক করেছিলাম 7 জনের অ্যাকোমোডেশনে, কারণ যেহেতু মাসি মেশোও ছিল আর চলেও যাবে ওরা সোমবার, আর আমাদের বুকিং ছিল মঙ্গলবার পর্যন্ত। বাট বাড়িটা ছিল খুব সুন্দর, মানে 3টে বেডরুম আর ডাইনিং স্পেস নিয়ে বেশ সুন্দর ছিল। এটা দেখুন ডাইনিং স্পেস, তার মধ্যে সোফা, মিডল টেবিল, তাতে টিভি উইথ নেটফ্লিক্স, প্রাইম সব রকমেরই ব্যবস্থা ছিল। তার পাশে ছিল একটা ডাইনিং স্পেস, আর কিচেনটাও খুব সুন্দর ছিল। লাইক সব রকমেরই অ্যাক্সেসরিজ বি এখানে ইনক্লুড ছিল। এখানের বাড়িগুলোতে সাধারণত ওপেন কিচেনই থাকে, তার সাথে এয়ারবিএনবিগুলোতে অনেক রকমের অ্যাক্সেসরিজও দেয়, মানে আপনারা চাইলে রান্না করেও খেতে পারবেন। মানে দেখুন এই কাভার্ডের মধ্যে কত কিছু আছে, সব রকমের গ্লাস, টোস্টার, ইলেকট্রিক কেটল, এয়ার ফ্রায়ার, সব রকমের বন্দোবস্ত থাকে। তার সাথে সমস্ত রকমের কাটলারি, মানে যেহেতু এটা 8 জনেরই গ্রুপের রুম, সেহেতু সেই রকমভাবে থালা বাটি সব কিছুই থাকে। এই রুমগুলোর সাইজগুলো প্রচণ্ড কোজি ছিল, বাট খুব সুন্দর ছিল। সেন্ট্রালি হিটার, মানে সব রকমের ফ্যাসিলিটিস এখানে থাকে। কোনো অ্যাটাচ ওয়াশরুম ছিল না, 3টে রুমের জন্য 2খানা ওয়াশরুম আলাদা করে ছিল। মোটামুটি বিকেলই আমরা চলে এসেছিলাম। তারপরে ফ্রেশ হয়ে ক্রাইস্টচার্চে একটা গণপতি মন্দির আছে, সেখানে আমরা দর্শন করতে গেছিলাম। যখনই আমরা ক্রাইস্টচার্চ আসি তখনই এই মন্দিরে আমরা দর্শন করতে, পুজো করতে আসি। তো সবাই মিলে বেশ সন্ধ্যা আরতিটা এখানেই কাটালাম। তার সাথে সাথে এখানে প্রসাদ বিতরণও ছিল, মানে যারাই আসে টুকটাক ঘর থেকে কেউ সুজি বা পায়েস করে নিয়ে আসলো, কেউ লাড্ডু নিয়ে আসলো, যা যা প্রসাদ নিয়ে আসে লাস্টে সবাইকে সেই প্রসাদগুলো বিতরণ করা হয়। মন্দিরটা দেখুন কি সুন্দর। এরপরে আমরা চলে গেলাম ডিনার করতে। ক্রাইস্টচার্চ আসার মেন উদ্দেশ্যই থাকে সুন্দর সুন্দর খাবার, ইন্ডিয়ান খাবার খাওয়া স্পেশালি। মানে এখানে এসে আমরা কোনো রকম কিছু ট্রাই করি না ইন্ডিয়ান ছাড়া। তো গেছিলাম একটা ভেজ রেস্টুরেন্টে, নোভেলটি বলে। তো সেখানে বিভিন্ন রকমের চাট, বিভিন্ন রকমের ইন্ডিয়ান ডিশ আমরা ট্রাই করলাম, সাথে পাঞ্জাবি ডিশও ট্রাই করা হয়েছিল। বিকজ এখানে পাঞ্জাবি ডিশটাও খুব সুন্দর, মানে অথেন্টিক পাঞ্জাবি ডিশ পাওয়া যায়।